এখন আমি চুলায় কড়াইটা দিয়ে দিলাম। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে তারপরে কিছু কাঁচামরিচ, তেল, এখন পেঁয়াজটা হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছটা খুব পছন্দ, কিন্তু খুব অ্যালার্জি, তাই আমি কি ওরকম খাই না, তো কমই খাই। কারণ অ্যালার্জি যেহেতু খাওয়াটা ঠিক না। আপনারাও যাদের অ্যালার্জি আছে তারা আর কি এই চিংড়ি মাছটা একটু কম খাইবেন, কারণ অসুখ বিসুখ থাকলে তো সব কিছু একটু বেছে বেছে চলতে হয়। এখন দিয়ে দিলাম একটু পানি, হালকা একটু হলুদ ও হালকা একটু মরিচের গুঁড়ি, তারপরে একটু লবণ, একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিলে আর কি একটু ঘ্রাণ আসে। ফাইনালি এখন কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা। এখন আমি দিয়ে দিব ভেন্ডি, যে নেড়ে চেড়ে নেই। এখন হয়ে গেল আমার ভেন্ডিটা একটু কষানো। আমি হালকা একটু পানি দিয়ে দিব, মানে এটা সিদ্ধ হতে যতটুকু আর কি পানি পরিমাণ মতো লাগবে অতটুকু। তো আমি এখন হালকা একটু পানি দিয়ে দিই। হয়ে গেল এখন আমাদের ভেন্ডির তরকারিটা। এখন আমি একটু এর উপরে দিয়ে দেবো ধনেপাতা, নাড়াচাড়া দিয়ে দিব।